Today's lesson, The Passing Away of Bapu by Nayantara Sehgal. The passing away মানে হচ্ছে this is from the phrasal verb pass away. তোমরা পড়েছো pass away মানে কি? To die, মৃত্যু, মারা যাওয়া। তাহলে passing away of Bapu হচ্ছে বাপুর মৃত্যু। Who is this Bapu? বাপু বলতে কাকে বোঝানো হচ্ছে? He is the father of the nation, জাতির জনক মহাত্মা গান্ধী। So the title itself tells us, makes it clear to us that this lesson is about the death of Mahatma Gandhi. But as we read, you will see that the writer has focused on rather his influence on the people and the people's reaction to his death, to his passing away, তাঁর চলে যাওয়া, তাঁর প্রস্থান, মহাপ্রস্থানে মানুষের, সাধারণ জনগণের, ভারতবর্ষের মানুষের যে প্রতিক্রিয়া, rather than on the killing, কে মেরেছিল, কেন মেরেছিল, কিভাবে মেরেছিল, all those are less important. What is important, as we read the lesson we'll find, is his enduring influence on the mind of the people, on shaping their thoughts and way of life. ভারতবর্ষের মানুষের চিন্তা, ভাবনা, তাদের জীবন যাপন ইত্যাদিকে চালিত করার পেছনে গান্ধীজির যে বিপুল ইনফ্লুয়েন্স, প্রভাব, সেটিকে তিনি আলোচনা করেছেন এই লেসনে। গল্পটা পড়াবার আগে আই আস্ক ইউ টু লুক অ্যাট দিস পোস্টেড স্ট্যাম্প। এই ডাক টিকিটটা তোমাদের দেখতে বলছি, এটা কিন্তু আমাদের দেশের নয়, এটা হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার, বার্মার থেকে গান্ধীজির জন্মের 150 বছর পূর্তি উপলক্ষে এটা প্রকাশ করা হয়েছিল মায়ানমার থেকে। তাহলে এই ডাক টিকিটটা দেখে তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে কারণে আই এম গিভিং ইউ দ্য পিকচার অফ দিস পোস্টেড স্ট্যাম্প টু ইউ, দ্যাট the enduring influence of Gandhiji was not only on the people of India but also on the people of the world and on the surrounding countries. আমাদের খালি ভারতবর্ষ নয়, ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশগুলির ওপরেও তার কি বিপুল প্রভাব ছিল, কি দরের মানুষ ছিলেন, এটা দেখেই বোঝা যাবে যে তার মৃত্যুর 150 বছর পর পাশের একটা দেশ তারা গান্ধীজির এই ডাক টিকিটটা বার করেছিল। ইটস আ ওয়ান্ডারফুল থিং ফর আস দ্য ইন্ডিয়ানস টু বি প্রাউড অফ। আমরা ভারতীয় হিসেবে গর্ববোধ করতে পারি গান্ধীজির প্রতি মায়ানমারের এই সম্মান প্রদর্শনের মধ্যে দিয়ে। Let me start reading to you the lesson, Unit-1. একটা কথা বলে নিই যে as I read the lesson, I'll tell you the meanings, I'll discuss with you the important lines to be taken note of, or even the questions that may come. You please take note of it, এগুলো খেয়াল রাখবে, and all the new meanings that we come across, you write them down, those words, their meanings, and learn them. বিকজ ইংরেজি কেন, বিদেশি কোনো ভাষা শিখতে গেলে প্রথমেই তোমাকে শব্দ অর্থ বানান জানতে হবে, সেটা না শিখে কিছুতেই একটা ভাষা শেখা যায় না। In spite of my telling you all these things down all these years, very few of you ever listen to me. But I will tell you that এটা যদি না করো, শব্দ অর্থ নতুন মুখস্থ না করো, তুমি কিন্তু শিখতে পারবে না। কাজেই এগুলো খেয়াল করবে, আমি মানেগুলো যেগুলো বলবো, ইউ লিসেন টু দেম অ্যাটেন্টিভলি, রাইট দেম ডাউন অ্যান্ড লার্ন দেম। ঠিক আছে, এবার পড়ছি আমি। I was having tea at home on the evening of 30th January 1948 when
I was called to Birla house by an urgent telephone. The speaker was having tea. বিকেলবেলায় চা খাচ্ছিলেন। এমন সময় একটা আর্জেন্ট, URGENT মানে ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ টেলিফোন কল আসলো। তাতে টেলিফোনে তাকে ডাকা হলো বিড়লা হাউসে। সে দিনটি কবে ছিল? 30th January 1948। কেন? What was the message? Why was she called? Gandhiji had been shot on his way to a prayer meeting. গান্ধীজিকে গুলি করা হয়েছে। তিনি একটি প্রার্থনা সভায় যাচ্ছিলেন, সেই প্রার্থনা সভায় যাবার পথে। I was numb with shock as I got into the car. I was numb মানে অবশ, with shock আঘাত, এখানে মেন্টাল আঘাত বোঝানো, মানসিক আঘাত। shock means here the mental shock which the speaker, the writer received on hearing the news of Gandhiji being shot was so intense for her that she was almost numb, প্রায় যেন নাম মানে হচ্ছে অবশ হয়ে গিয়েছে তার সারা শরীর। As I got into the car, যখন তিনি গাড়িতে চড়ছিলেন। দেখো, গট মানে পেয়েছিলাম, গেট মানে পাওয়া, কিন্তু গট ইন, দিস ইজ অলসো আ ফ্রেজাল ভার্ব। গট ইনটু মানে প্রবেশ করেছিলাম, গট ইনটু প্রবেশ করেছিল, করেছিলাম ইত্যাদি। কোথায়? না ইন দ্য কার, গাড়িতে, কারণ গাড়ি করে she will go to the Birla house. Second paragraph. At the Birla house, Gandhiji's relatives and followers had gathered round his body. Gandhijiর দেহের চারিদিকে তার রিলেটিভ, আত্মীয় স্বজন, and followers মানে হচ্ছে অনুচর, যারা তাকে ফলো করেন, অনুসরণ করেন, তার ভক্তবৃন্দ, followers had gathered, জড়ো হয়েছিলেন, round his body, তার দেহের চারিপাশের দিকে। There was silence in the room as Gandhiji breathed his last. চারিদিকে সেই ঘরে নিস্তব্ধতা বিরাজ করছিল যখন গান্ধীজি তার শেষ নিঃশ্বাস নিলেন। breathed his last. breathe মানে নিঃশ্বাস নেওয়া, breathed his last মানে তার শেষ নিঃশ্বাস নিলেন, মানে তিনি মারা গেলেন। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. গান্ধীজির, বাপুজির মৃত্যুর সংবাদ, নিউজ, চারিদিকে ছড়িয়ে পড়ল, had spread through Delhi, দিল্লিতে। কিসের মতো? like a flame fanned by wind, বাতাসে আগুন ছড়াবার মতো। বাতাস দিলে যেমন আগুন হু করে দাও দাও করে চারিদিকে ছড়িয়ে যায়, তেমনি গান্ধীজির মৃত্যু সংবাদও সারা দিল্লিতে ওই রকম ছড়িয়ে পড়ল। You must remember that there was no TV at that time, only radio, no mobile, so there was no news on the internet, in the telephone. The only news available were the radio. তো এখন যেমন একটা খবর সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাই থ্রু মোবাইল, অর সে থ্রু মানে মোবাইলের ইন্টারনেটে, কিংবা থ্রু টিভি। At that time it wasn't possible like that. Only the radio was the medium of news. রেডিওর মাধ্যমে কেবল খবর পাওয়া যেত। তো সেখানে সেই সময় দাঁড়িয়ে ওই পরিস্থিতিতে, in that condition, in that situation, in that time, the horrible news of Gandhiji's killing, murder, was spread rapidly like the fire by a wind throughout the city of Delhi.
Sad groups of men and women had collected around Birla house. Bimorsho নরনারীর দল, groups of men and women, নরনারীর দল, had collected, জড়ো হয়েছিল, around Birla house, Birla houseের চারিদিকে. Out of every window one could see a brown blur of faces. সমস্ত জানালায় যেন বাদামি মুখের একটা ব্লার, ব্লার মিন্স আবছা মুখের অবয়ব দেখা যাচ্ছে। মানে people were all at their windows eagerly looking out to see the reaction. লোকে যেন জানালায় সব জড়ো হয়ে বাইরের কি পরিস্থিতি দেখছে। They did not make a sound, তারা কেউ কোনো শব্দ করছে না। There was an unnatural silence, একটা অস্বাভাবিক, unnatural, natural means স্বাভাবিক, unnatural অস্বাভাবিক, silence নিস্তব্ধতা চারিদিকে। It was as if time stood still for those few minutes, যেন সেই কয়েকটা সময় মুহূর্তে যেন সময় স্থির হয়ে দাঁড়িয়ে গেছে। Time stood still. The people were too stunned to speak in the beginning. Beginning প্রথমে, শুরুতে। লোকে যেন অত্যন্ত stunned, হতবাক হয়ে গিয়েছিল, কথা বলতে পারছে না তারা। Too stunned to speak, টিও অতি আঘাত পেয়েছে, তারা আর কথা বলতে পারছে না। Later they clamored wildly, shouting and crying, কিন্তু তারপরে তারা চিৎকার করে কাঁদতে লাগলো। হ্যাঁ, wildly shouting and crying. They jostled one another in a stampede to break into the house. তারা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি, jostle, jostle মানে হচ্ছে actually push with the arm or কুনুই দিয়ে ঠেলা, গুঁতো মারা। তো তারা একে অপরকে এইভাবে গুঁতো মেরে in a stampede মানে প্রায় পদদলিত মতো হওয়ার অবস্থায় তারা সব চেষ্টা করতে লাগলো to break into the house. Break into is also a phrasal verb, মানে হচ্ছে বল প্রয়োগ করে প্রবেশ করা, to enter by force, break into. So they all tried to enter by force into the house. The house here refers to the Birla house where Gandhiji's body was laid. Birla হাউসের কথা বোঝানো হচ্ছে যেখানে গান্ধীজি শায়িত ছিলেন। They calmed a little. Calm means শান্ত হওয়া। They became quiet a little একটু when it was announced, যখন ঘোষণা করা হলো, announce ঘোষণা করা, that যে they would be allowed to see Gandhiji before the funeral. Funeral অন্ত্যেষ্টি, শেষকৃত্য। So গান্ধীজির শেষকৃত্যের আগে তাদেরকে যে গান্ধীজিকে শেষবারের মতো দেখানো হবে, will be allowed to see, তাদেরকে দেখতে দেওয়া হবে, দেখতে দেওয়ার অনুমতি দেওয়া হবে, allow অনুমতি। সেইটা জানতে পেরে, সেটা ঘোষণা করার পর, অ্যানাউন্স করার পর তারা একটুখানি কাম, শান্ত হলো। When one is faced with the shock of a loved one's death, one whimpers, what will become of me now that he has left me? When one is faced with the shock of a beloved one's death, যখন প্রিয় কারো মৃত্যুর সম্মুখীন কেউ হয়, তখন সে whimper, whimper মানে ফুপিয়ে কেঁদে বলে, what will become of me, আমার এখন কি হবে, now that he has left me, এখন সে আমায় ছেড়ে যে চলে গেল, সে মারা গেল, আমার কি হবে, what will happen to me now that he has died.
This was surely the question uppermost in the mind of the mourning people, mourning শোকার্ত people, জনগণ। তাদের মনের সর্বোপরি uppermost প্রশ্ন ছিল এরকমই যে এখন আমাদের কি হবে? What will become of me and us? They look like lost children. এই জনগণকে দেখে মনে হচ্ছে যে তারা যেন বাচ্চা, শিশু, চিলড্রেন হারিয়ে গেছে, lost. It was the question in many of our hearts. এই প্রশ্নটা লেখক বলছেন তাঁদেরও অনেকের হৃদয়ে, অন্তরে, হার্টে জাগছিল। Still shocked and unbelieving, তখনও তারা সেই চূড়ান্ত শোকার্ত এবং যেন এই বাস্তব সত্য, এই রূঢ় সত্য, this utter truth, they could not believe, যেন বিশ্বাস করতে পারছেন না, unbelieving, তাদের কাছে এখনো বিশ্বাস হচ্ছে না যে গান্ধীজি নেই আর। We listened to the broadcast. Broadcast means সম্প্রচার, এখানে রেডিওর সম্প্রচার বোঝানো হচ্ছে। Broadcast means the news on the radio. So the speaker, the writer, listened to the radio telling the people of India that their Bapu was no more. ভারতবাসীকে ঘোষণা করছে রেডিও যে তাদের বাপু, মানে তাদের গান্ধীজিকে সারা দেশের মানুষ এই নামেই সম্বোধন করতেন, বাপু, বাবা, পিতা বলে, যার জন্য তিনি জাতির জনক উপাধি পান। তিনি was no more, আর নেই, he is dead, he is gone, he is departed. Now I'll give you the questions on this unit 1 of your lesson on passing away of Bapu. এই অংশের প্রশ্নগুলো আমি দিচ্ছি, গ্রামার অ্যান্ড জেনারেল কোয়েশ্চেন সামান্যই। এই ইউনিট 1 অফ দ্য টেক্সটটা থেকে, এটা তোমাদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কপি পেস্ট করে প্রিন্ট আউট বার করেও নিতে পারো কোয়েশ্চেনের, অথবা যাই হোক এখান থেকে কপি করে খাতায় তোমরা এগুলো ওয়ার্কআউট করো। অলরাইট, 1 question number 1, I was having tea at home থেকে when I was called to Birla house, make simple, সরল বাক্যে লিখবে। You have to begin like this, while having tea dash dash dash, এটা নিজেরা করে নিও। Question number 2, I was called to Birla house by an urgent telephone, change the voice, A number question, B হবে make complex, দুরকম করবে। তো to make it, to change the voice you have to begin like this, an urgent telephone called me dash dash dash. To make the sentence complex, জটিল বাক্য করতে, you have to begin like this, I was called, মানে প্যাসিভ করে নিতে হবে, I was called dash dash dash, ওটা করে নিও, by a telephone call which was urgent. Question number 3, Gandhiji had been shot, এটাকে make it active or change the voice, এরকম ক্ষেত্রে you have to supply a subject দিতে হবে, এখানে someone দিয়ে শুরু করবে, begin with someone. Question number 4, I was numb with shock as I got into the car, make simple. You have to write like this, begin the sentence, I was dash 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 while getting into dash dash dash, ঠিক আছে? Now question number 5, they did not make a sound, A, change the voice, in that case you have to begin with no sound বলে dash dash dash,
আর মেক পজিটিভ, এই একই বাক্যটাকে পজিটিভ করতে হলে you have to end the sentence with silent. Question number 6. There was an unnatural silence. Make complex. In this case, you have to end dash 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 প্রথমেরটা নিজেরা লিখে নিও, which was unnatural দিয়ে শেষ করবে বাক্যটা। Question number 7. Out of every window one could see a brown blur of faces. Eta change the voice. In that case you have to begin a brown blur dash dash dash. Question number 8. The people were too stunned to speak. Eta make negative বা মেক কমপ্লেক্স। কোয়েশ্চেনটা দুভাবে আসতে পারে, আনসার কিন্তু একই রকম হবে, অর্থাৎ দ্য সেম আনসার উইল সার্ভ বোথ দ্য কোয়েশ্চেন্স। তো ইউ হ্যাভ টু বিগিন লাইক দিস, দ্য পিপল ওয়্যার সো স্টান্ড দ্যাট বলে ড্যাশ ড্যাশ ড্যাশ। এখানে হিন্টটা আমি টাইপ করিনি, বলে দিলাম, খেয়াল করো। কোয়েশ্চেন নাম্বার 9. দে calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. Make simple. Hint. প্রথমে সেন্টেন্সটা ড্যাশ 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 শুরু করবে, তারপরে আফটার দ্য অ্যানাউন্সমেন্ট টু অ্যালাউ দেম, মাঝখানে এইটা দিতে হবে, বলে এন্ডটা করবে ড্যাশ ড্যাশ ড্যাশ। সেটা আমি আর বলছি না, বিগিনিং অ্যান্ড এন্ড ইউ ডু ইয়োরসেলফ। মাঝখানে হিন্টটা হচ্ছে আফটার দ্য অ্যানাউন্সমেন্ট টু অ্যালাউ দেম। কোয়েশ্চেন নাম্বার 10. পিক আউট দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভ ইন দ্য লাস্ট প্যারা। আমি আনসারটা বলেই দিচ্ছি, ইউ ওন্ট হ্যাভ টু ওয়ার্ক আউট দিস ফর ইয়োরসেলফ। মোর্নিং পিপল, MOURNING, mourning, this is participle adjective.